নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজই কালীঘাটে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নেতৃত্বদের নিয়ে এবং অবশ্যই ভাবী সাংসদদের নিয়ে। সেখানে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরবর্তীতে একাধিক ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন শেয়ার বাজার ইস্যুতে তিনি সরব হয়েছেন, তিনি যেমনটা বলেছেন যে শেয়ার বাজারের জন্য শেয়ার বাজার হঠাৎ করে যে মার্কেটিং দুর্নীতি হয়েছে তা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সুজাতা মণ্ডল এবং উত্তম বারিকের প্রশংসা মমতার। হারলেও দুই তৃণমূল প্রার্থীর শিয়ানে টক্কর। সুজাতা উত্তম জোরদার লড়াই করেছেন। পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বকে ধমক, এমনটাই সূত্রের খবর। বিষ্ণুপুর নেতৃত্বকেও বকুনি দেওয়া হয়েছে, দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সুজাতা মণ্ডল এবং উত্তম বারিককে তিনি যথেষ্টই তাদের প্রশংসা করেছেন। তারা নিজেদের কেন্দ্রে যথেষ্ট খেটেছেন লোকসভা নির্বাচনের জন্য, এমনটাই জানা যাচ্ছে। এবং সুজাতা উত্তম জোরদার লড়াই করেছে, সে কারণেই তাদের প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার তবে উত্তম বারিক আর সুজাতা মণ্ডলের প্রশংসা করলেন? আর কি বলেছেন তিনি তাদের সম্পর্কে? একেবারেই দেখো, আজকে যে বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু বেশ কয়েকটি লোকসভা সিট যেগুলো হেরে গেছে সেইগুলো নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হয় এবং সেখানে কিন্তু তিনি বলেন যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে একমাত্র সুজাতাই লড়াই করেছে এবং সুজাতার সঙ্গে ওখানে যারা যারা ছিলেন তারা কেউ কিন্তু তাকে সহযোগিতা করেনি। এই কথাটা কিন্তু তিনি স্পষ্ট বলেছেন এবং এখানে কিন্তু সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও তিনি বার্তা দিয়েছেন। পাশাপাশি পূর্ব মেদিনীপুর নিয়েও তিনি বলেন যে পূর্ব মেদিনীপুরে উত্তম বারিক লড়াই করেছে, খুব ভালো লড়াই করেছে, কিন্তু সাপোর্ট হিসাবে পাশ থেকে কাউকে পায়নি বলেও তিনি ব্যাখ্যা করেছেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তিনি একটাই কথা বলেছেন যে সবাইকে এবার থেকে একযোগে লড়াই করতে হবে 2026কে মাথায় রেখে। একদমই। সেক্ষেত্রে দীপ্তিমান, সেখানে অবশ্যই আমরা যেমনটা জানি যে উত্তম বারিক এবং সুজাতা মণ্ডল তাদের যে লোকসভা কেন্দ্র সেখানে অবশ্যই তাদের ফলাফল ভালো হয়নি। তারা সেখানে নিজের কেন্দ্রে পরাজিত হয়েছেন। সেখানে কি তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি পরবর্তীতে জোর দিতে জানিয়েছেন? একেবারেই দেখো, কোন কোন কারণে কোন কোন জায়গাগুলোতে, যেরকম পাহাড় নিয়েও তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাহাড়ের দিকে কি কি বিষয়গুলো হয়েছে, পাহাড়ের জন্য অনেক কিছুই করা হয়েছে এবং কিভাবে পাহাড়ের ভোট বাড়ানো যেতে পারে, কিভাবে পাহাড়ে মানুষকে আরো কাছে টেনে নিয়ে আসা যেতে পারে, সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আলোচনা হয়েছে। যেই জায়গাগুলো, অর্থাৎ বাকি যে জায়গাগুলো, যে লোকসভা সিটগুলোতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারেনি, সেই জায়গায় বিশেষ করে উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর এবং বিষ্ণুপুর, এই কটা জায়গাতেই কিন্তু বেশি জোর দিয়েছেন তিনি। এবং এখানে কি করলে ভালোভাবে ফল করা যাবে, সাধারণ মানুষকে পাশে নিয়ে আসতে হবে, কিভাবে পাশে আনা যায় সেই বিষয়গুলো। এবং পাশাপাশি আরেকটা বিষয়, পুরসভায় খারাপ ফল হওয়ার জন্য কিন্তু আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তিনি দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে রিপোর্ট দেবেন যে কেন পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস খারাপ ফল করলো, কি কি কারণে খারাপ ফল হয়েছে, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়িত্ব দেওয়া হয়েছে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।